সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শাহজাদপুর ক্যাম্পাস থেকে আমি হাসিনা আক্তার। সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় অনুশীলনী ৮। অনুশীলনী ৮-এর ১-২ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমি তোমাদেরকে ৩টি সূত্র দিচ্ছি এবং কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এবং ২টি সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে গড় কাকে বলে, আমি এই সূত্রটি ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম। সবাই খাতায় লিখে রাখবে যে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এবার গড় নির্ণয়ের সূত্র, যে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তারপর যদি বলে রাশিগুলোর যোগফল বের করার সূত্র কি, তাহলে লিখবা যে গড় গুণন রাশিগুলোর সংখ্যা। এখন আমি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি তোমাদের। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা নিজেরা করবে এবং আশা করি সবাই এগুলো পারবে। এগুলো পূর্বেও তোমাদেরকে করানো হয়েছিল। ১ নাম্বার, শেমু ও রেমুর বয়সের গড় ১২ বছর। শেমুর বয়স ১৫ বছর হলে রেমুর বয়স কত? নাম্বার ২, একাধিক রাশির যোগফল ৭৯২ এবং তাদের গড় ১২ হলে রাশির সংখ্যা কত? নাম্বার ৩, ৪, ০, ৩ ও ১ এই রাশিগুলোর গড় কত? মনে রাখবে এখানে যে শূন্য কিন্তু একটু রাশি, তাহলে গড় বের করার সময় অবশ্যই শূন্যও ধরতে হবে তোমাদের। শূন্য একটা রাশি ধরেই তোমরা গড় বের করবা। নাম্বার ৪, ৫টি সংখ্যার গড়ের দ্বিগুণ ১৮ হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? নাম্বার ৫, ৩ সন্তান ও মাতার বয়সের গড় ১৮ বছর হলে তাদের মোট বয়স কত? নাম্বার ৬, ৪ জনের বয়সের সমষ্টি ৮০ বছর, তাদের মোট গড় বয়স কত? তো এখানে ৬টি সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম। আশা করি সবাই সবগুলো প্রশ্ন করবে। তবে সংক্ষিপ্ত প্রশ্ন যে যত বেশি পারবে মনে রাখবে সে তত বেশি অঙ্ক পারবে। সেজন্য প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে কিছু কিছু করে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে যাচ্ছি, আর তোমরা প্রতিদিন এগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের এগুলো অঙ্ক সহজ হয়ে যাবে তোমাদের। দেখো, এবার অনুশীলনী ৮ অর্থাৎ ৯৩ পৃষ্ঠায় তোমরা আসো। প্রথমে হলো গড় নির্ণয় করো। তো এখানে ১ নম্বরে তোমাদের ৪টি অঙ্ক দেওয়া আছে, তার মধ্য থেকে আমি একটি অঙ্ক করিয়ে দিচ্ছি, বোঝাচ্ছি। তোমরা এই অঙ্কের নিয়মে বাকি ৪টি তোমরা করবা। এখানে রাশিগুলো হলো ৮, ১০, ১৩, ৭, ৯, ১০। তাহলে প্রথমে আমরা কি করব, যে এখানে রাশি কয়টি টোটাল, যে এখানে মোট সংখ্যা হলো কয়টি? ৬টি। তাহলে গড় নির্ণয় সূত্র কি, আমরা গড় বের করব। অতএব গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এবার এখানে যে ৬টি রাশি আছে বা সংখ্যা, সেগুলোকে আমরা কি করব? যোগ করব। যোগ করে ৬ দিয়ে আমরা কি করে দিব? ভাগ করে দিব। ভাগ করলে যত হবে তত হবে গড়। ঠিক আছে? তাহলে দেখো, ভাগ করার পরে এখানে কত হলো? যে সংখ্যাগুলোর যোগফল হলো ৫৭ ভাগ ৬। এবার ৬ দিয়ে আমরা ৫৭কে ভাগ করেছি, তাহলে কত হলো? ৯.৫। উত্তর ৯.৫। নাম্বার ২, এখানে দেওয়া আছে যে ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বলছে বইগুলোর গড় ওজন বের করো। তাহলে দেখো যে দেওয়া আছে ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। এখন আমাদের কাছে কি চেয়েছে? এখানে ওজন দেওয়া আছে সরাসরি, তাহলে আমরা শুধু গড় বের করব। তাহলে অতএব ৬টি বইয়ের গড়, তাহলে ওজন যত ততকে যদি আমরা ৬ দিয়ে ভাগ করি তাহলে আমাদের গড় বের হবে, তাই না? কত হলো? ১৫৪। আশা করি সবে অঙ্কগুলো বুঝতে পারছো। এখন আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে একটি অঙ্ক দিচ্ছি। দেখো, এখানে যে পিতা ও পুত্রের বয়সের গড় ১৭ বছর, পিতার বয়স ৩৮ বছর। এই ক নম্বরে বলছে যে পিতা ও পুত্রের
বয়সের সমষ্টি কত। তাহলে আমরা এটা কিভাবে বের করব, যে পিতা ও পুত্রের বয়সের গড় কত দেওয়া আছে, 17 বছর। তাহলে পিতা এবং পুত্র, পিতা ও তিন পুত্র, তাহলে এখানে মোট লোক সংখ্যা কয়জন হয় দেখো, মোট লোক সংখ্যা হয় 4 জন। পিতা 1 জন, পুত্র 3 জন, 4 জন। এখন 4 জনের বয়সের সমষ্টি তোমরা লিখতে পারো, বা 4 জনের বয়সের সমষ্টি বের করতে পারো। যেহেতু পিতা ও পুত্রের বয়সের গড় দেওয়া আছে 17 বছর, তাহলে অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। এখানে যদি আমরা ওই 17কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে সমষ্টি বের হয়ে যাবে। নাম্বার খ বলছে 3 পুত্রের মোট বয়স কত। তাহলে লেখো যে ক নং থেকে পাই পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 68 বছর। আর পিতার বয়স কত বছর দেওয়া আছে এখানে দেখো, যে উদ্দীপকে আমাদের দেওয়া আছে পিতার বয়স 38 বছর। তাহলে 3 পুত্র ও পিতার বয়স থেকে যদি আমরা শুধু পিতার বয়স 38 বিয়োগ করে দিই তাহলে আমাদের 3 পুত্রের মোট বয়স বের হয়ে যাবে। আর 3 পুত্রের মোট বয়স আমাদেরকে কি চাইছে, 3 পুত্রের মোট বয়স কত, হ্যাঁ 3 পুত্রের মোট বয়স বের হবে। তাহলে অতএব 3 পুত্রের মোট বয়স এত। নাম্বার গ, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত। এখানে আবার দেখো মাতা ও 3 পুত্র, তাহলে এখানে কয়জন, 4 জন। তাহলে 4 জনের বয়সের সমষ্টি কত দেওয়া আছে, গড় দেওয়া আছে এখানে 15 বছর। 15কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের সমষ্টি বের হয়ে যাবে। এখন বলছে আমাদের যে মাতা ও পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স বের করার জন্য আমাদের বলছে, তাই না। তাহলে লেখো যে খ হতে পাই 3 পুত্রের মোট বয়স 30 বছর, অতএব মাতার বয়স। এবার মাতা ও 3 পুত্রের মোট বয়স থেকে যদি আমরা মাতার বয়স আমরা বিয়োগ করে 3 পুত্রের বয়স বিয়োগ করে দিই তাহলে আমাদের মাতার বয়স বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো। পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক দিয়েছি, একটি অঙ্কই থাকবে, এবং প্রথমেই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবা। আর এই অঙ্কটি করবা, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। অঙ্কটি করবা, খুব সুন্দর করে করবা, করে সবাই সংশ্লিষ্ট টিচারদের আইডিতে পাঠিয়ে দিবা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো। তবে নিয়মিত ক্লাস করবে এবং নিয়মিত হোমওয়ার্ক দেবে। ঠিক আছে, নিয়মিত ক্লাস করবে, নিয়মিত হোমওয়ার্ক দিবে এবং যথাযথ পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।